ছোট ছোট গাছ রোপণ করা থেকে শুরু করেই গাছটিকে বানানো থেকে শুরু করেই গ্রীষ্মকালে জবা গাছকে ভালো রাখার সকল কিছুটা আমরা খুব ভালো করে জানবো। আর জবা গাছকে কিন্তু আমরা খুব ভালো রাখতে পারবো। বসে যাওয়া জলটি জবা গাছ একদমই পছন্দ করে না, সেটা আপনার গ্রীষ্মকালে হোক বর্ষাকালে হোক, পুরো গাছটি কিন্তু মারা যায়। আর এই গ্রীষ্মকালে অতিরিক্ত গরমে কি হয়, মাটি একেবারে সেদ্ধ হয়ে যায় আর পুরোপুরি গাছটি কিন্তু নিচ থেকে টোটাল গাছটাই শুকনো হয়ে মারা যায়। এই গাছে জল দেওয়াটা প্রশ্ন নয়, সেই জবা গাছের জলটা বসে গেলে অর্থাৎ জল ধরে গেলে কিন্তু খুব সমস্যা, তখন ভালো ভালো গাছ কিন্তু মারা যায়। সেজন্য আমরা জবা গাছ রোপণের সময় যতটা ছোট টব দিতে পারবো এই গ্রীষ্মের সময়টা বিশেষ করে, কারণ গ্রীষ্মের সময় আমরা বড় টবে অনেকে দিয়ে ফেলি হুট করেই, যদি ছোট টবের মধ্যেই থাকে সেই গাছটি কিন্তু বেশি জল কমে কিছু যায় আসে না, গাছটি আপনার ভালো থাকে। আমরা সিন্ডার মিডিয়াতে গাছ করি বা মাটিতেই করি, দেখুন সিন্ডার মিডিয়ার মধ্যে গাছ থাকলে তাতেও কিন্তু গাছ মারা যায়, কারণ যেমন রৌদ্রের পাওয়ার আবার তেমনই কিন্তু মাটির মধ্যে জল বসে যাওয়া। দেখুন এই গাছটি কিন্তু এখনো বাঁচানো যাবে। আপনাকে কি করতে হবে না, একেবারে জলটি বন্ধ করতে হবে, পারলে আপনি ছোট টবে আপনাকে করে দিতে হবে, তাহলে আপনি আপনার জবা গাছটিকে কিন্তু অনায়াসে আবার বাঁচিয়ে নিতে পারবেন। দিনে দিনে আপনার পড়ে থাকা মাটির, সেই মাটিতে ঝড় বৃষ্টি রৌদ্র খাওয়াটা যেমন জরুরি হয়, সেই মাটি পড়ে থাকতে থাকতে নিজে নিজেই কিন্তু ধুলো ধুলো চূর্ণ চূর্ণ টাইপের হয়ে যায়। জবা গাছের মাটিকে একেবারেই পিনো এবং ঝুরি ঝুরি করে ফেলবেন না, মাটির মধ্যে একটু দানাভাব থাকতে হবে। ফলে কি হবে, আপনার জবা গাছটি কিন্তু ভীষণ ভালো হবে। পুরানো মাটি থাকলে সে সকল মাটিগুলোকে আপনাকে পচিয়ে নিতে হবে। অনেক দিনের পুরানো মাটি রয়েছে, তাতে অনেক রকম গাছপালা রয়েছিল, আর আপনারা সেটাকে কিন্তু পচিয়ে নেবেন। পচিয়ে নেবেন মানে 15 দিন 20 দিন তার মধ্যে জল দিয়ে রেখে দেবেন। দেখুন আমাদের ক্ষেত্রেও তো হয়, এই মাটিটি দেখছেন গোটাটার মধ্যে চারানো রয়েছে, পুরো মাটিটি চারানো রয়েছে, এখানে ঝড় বৃষ্টি রৌদ্র জল সবই খাচ্ছে, আর এটা প্রায় 3 মাসের কাছে পড়ে রয়েছে। মাটিটি কিন্তু একেবারেই খাঁটি হয়ে যাচ্ছে। সেই জন্য বাড়ির পড়ে থাকা মাটিগুলোকে আপনারা অবশ্যই নিয়েই শুকনো করে গাছ রোপণ করে দেবেন না, সেটাকে আপনারা একটি জায়গায় রেখে তার মধ্যে বারে বারে জল দেবেন। মাটিটি পচে গেলেই আপনার সুন্দর হয়ে যাবে। মাটিকে জড়ো করে একটি জায়গায় রাখুন, তার মধ্যে বারে বারে জল টল দিন, তারপরে সেই মাটিতে আপনি গাছ রোপণ করুন এবং ছোট টবে রোপণ করুন, খুব ভালো হবে। পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর আজকে আপনাদের গ্রীষ্মকালে জবা গাছ রোপণ থেকে শুরু করে সবটাই একটু শেয়ার করার চেষ্টা করছি, যাতে আপনাদের কাজে আসে। মাঝে বেশ কিছুদিন জবা আমরা দিতে পারি না, কারণ জবা তৈরি ঠিক মতো না থাকার জন্য। এখন কিন্তু অ্যাভেলেবেল স্টক আছে, আপনারা চাইলে নিতে পারবেন। এই মুহূর্তে রেডি রয়েছে মোটামুটি ধরে নিন আপনার 350 থেকে 400 প্রজাতির জবা রয়েছে। আর টপিক্যাল জবা যারা পছন্দ করেন তাদের জন্য বলবো যোগাযোগ রাখবেন, এবং পাইকারি নিতে চাইলেও আপনাদেরকে দেওয়া হবে। অবশ্যই ফোন করে নেবেন, ফোন নাম্বার 9609456194। আইবার্ড ভিবার্ড দুই মিলেই কিন্তু আপনারা গাছ পাবেন, এবং গাছগুলি কিন্তু ভালো গাছ পাবেন, বেশ সুন্দর সুন্দর গাছ পাবেন। কোয়ালিটি বিশেষে কয়েকটি গাছ আপনাদেরকে একটু ছোটো সাইজ নিতে হয়। এমন কিছু নতুন নতুন ভ্যারাইটি রয়েছে যে গাছগুলোকে আপনি খুব বড় চাইলে কিন্তু হবে না, এখানে উচ্চতা একটু ছোট নিতে হবে। সব ধরনের জবা গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন, এমন নতুন নতুন ভ্যারাইটি চাইলেও কিন্তু এই সময় আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবারে আসবো, হুট করে বৃষ্টি হলে আপনি কি করবেন। আগে বলি গাছগুলোর মূল্য কেমন। দেখুন এই সকল গাছ নিতে হলে যদি আপনারা আগেকার দিনের যে সকল ভ্যারাইটিগুলো রয়েছে তাতে অনেক দামি দামি ভ্যারাইটি রয়েছে, যাদের দাম 400-500 টাকা পর্যন্ত, সেটাও কিন্তু আপনারা গড় রেটে 150 টাকায় পাবেন। সরকারি বিজনেস করতে গেলে যোগাযোগ করবেন, তাদের জন্য নিয়ে একটু ভাবা যাবে। 150 টাকা থেকে শুরু করে এখনকার যে সকল ফুলগুলি রয়েছে, সেই ফুলটি যেমনই হোক যদি নতুন ভ্যারাইটি হয় তাহলে জানবেন সেটি মূল্যটি অনেক বেশি। তবে বেশিরভাগ
একটাই আপনারা যেটা 400-500 টাকা পর্যন্ত রয়েছে, যদি আপনারা 10টার উপরে গাছ নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের গড়ে 300 টাকা করে দেওয়া হবে। কারণ আপনাকে 500 টাকা 600 টাকার গাছও কিন্তু দেওয়া হবে। সব মিলিয়ে আপনার আসছে কিন্তু 300 টাকা। আর আগেকার দিনের যে সকল ভ্যারাইটিগুলো আপনারা চাইছেন, ধরুন 2 থেকে 3 বছর আগেকার ভ্যারাইটি, আপনি যদি না দেখে থাকেন সেই ফুল, তাহলে তো আপনার কাছে নূতন। কারণ জবার এত প্রজাতি নতুন নতুন বেরোচ্ছে, সেই নূতনের জন্যই কিন্তু এইরকমই নতুন নতুন দাম। অর্থাৎ দাম নিয়ে যারা চিন্তা করেন তাদের জন্য বলবো যে যদি আপনারা পাইকারি নিতে চান যোগাযোগ করবেন, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা রেট করে দেব। হুট করেই আসতে হলে আমাকে ফোন করে চলে আসলেই হবে না, কারণ কোলাঘাট স্টেশন থেকে 15 মিনিট দূরে ওখানে আমার কাউন্টার রয়েছে, দোকান। অর্থাৎ আপনি যদি 10-20টি গাছ নিতে চান বা নিয়ে এসে ওখান থেকে নিতে চান, তাহলে আপনি আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আর হোয়াটসঅ্যাপ করার পরে আমি আপনার জন্য সেই গাছগুলো সকালে বলে দিলেই হবে যে কোনো দিন, আর আমি কিন্তু আপনার জন্য গাছটা নিয়ে যেতে পারবো। কুরিয়ারের ব্যবস্থা রয়েছে, আপনারা কুরিয়ার করতে চাইলেও কিন্তু কুরিয়ার করে নিতে পারেন। অনেক বন্ধুই হোয়াটসঅ্যাপ করেছিলেন, সে সময় দিতে পারি না, দুঃখিত। কারণ গাছ অ্যাভেলেবেল ছিল না, সকল গাছ সে বিক্রি হয়ে গিয়েছিল। তো এই মুহূর্তে রয়েছে, আপনারা যোগাযোগ নিতে পারেন। এবং যারা দেখে নিতে চাইবেন বা নিজেরা এসে দেখে নিতে চাইছেন, সেক্ষেত্রেও আপনি আমাকে ফোন করবেন। আর আমি কোলাঘাটে সকাল 10টার পরে চলে গেলেও আমার বাড়িতে রয়েছে, দাদা রয়েছে, আপনাকে কিন্তু এই সকল গাছ দিতে পারবে। আর সকালে আসলে তো দেখাই হয়ে যাচ্ছে, সে অসুবিধে নেই। আপনারা যেভাবে নিতে চান সেভাবেই পাবেন। তবে যদি বেশি বেশি নিতে চান, বিজনেস করতে চান, কোনো ব্যাপার নয়, আসতেই পারেন। শুনেছেন যে গ্রিন নেট চাপা থাকলে মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হওয়া মানে সাথে সাথে খুলে দিতে হবে। এক বন্ধু কমেন্ট করেছিলেন যে প্লাস্টিক থাকলে কি করব। ধরুন এই যে প্লাস্টিক রয়েছে, তাহলেও কিন্তু আপনি বৃষ্টির পরে এই গ্রিন নেটটি খুলে দেবেন। তাহলে কি হবে, আপনার গাছটি রৌদ্র পাবে এবং বৃষ্টির পরে মেঘলা আকাশ থাকে, খুলে দিতেই পারেন। আমাদের ক্ষেত্রে কিন্তু তাই করি। তবে যেখানে শুধুই আপনার গ্রিন নেট দেওয়া থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই গ্রিন নেটটি খুলবেন। কারণ বৃষ্টি তো আর ধরে ধরে হয় না, বেশি পরিমাণেও তো হতে পারে। সেক্ষেত্রে কি হয়, আপনার গাছটি প্রচুর বৃষ্টি পায়, আর সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়। বন্ধুরা, গ্রীষ্মকালে একটু জবা গাছের পাতা এলোমেলো হওয়া, বাঁকা, এটার কারণ কি বলুন তো? এটার কারণ শুধু পোকাই নয়, যে আপনার গাছে পোকা, কোথায় পোকা, কিন্তু পাতাগুলো বাঁকা বাঁকা ঠোঙা ঠোঙা টাইপের দেখছি, তাই না? তো এই ঠোঙা ঠোঙা হয়ে যাওয়াটা আমাদেরকে কিন্তু জল কন্ট্রোল করতে হবে। কারণ গ্রীষ্মকালে আমরা সবাই একটু গাছে বেশি জল দেওয়ার চিন্তা নেই যে গাছে একটু বেশি বেশি দিতে হবে। তবে জবা গাছের ক্ষেত্রে খুব বেশি জল না দেওয়াটা ভালো। তবে খুব ছাওয়াতে থাকলে আপনাদের যেটা হয় যে সাদা মাছি ভরে যায়। সাদা মাছি ভরে গেলে কিন্তু লিটারে 2 গ্রাম করে ওষুধ দিতে হয়। আমরা পেগাসাস নামে ওষুধটা দিই। তো সাদা মাছির জন্য এমন অনেক ওষুধ রয়েছে, আপনারা কিন্তু দিতে পারেন। তবে লিটারে 2 ml করে দিয়ে আমরা একটু দিনের আলো থেকে এটা দিই, ভালো কাজ হয়। জবা গাছের এই পাতা বাঁক নিয়ে আমরা খুব একটা চিন্তা করি না। দেখুন পাতার মতো বাঁক আসছে, আবার কয়েকদিনের মধ্যে ফ্রেশ হয়ে যাবে। তো সেই জন্য জবা গাছের সকল পাতা এই গ্রীষ্মকালে আপনার বেঁকে যায়। তবে সাদা পোকা যদি ধরে, খুব ছাওয়াযুক্ত জায়গাতে থাকলে কিন্তু বেশি বেশি করে ধরে। অর্থাৎ সাদা পোকায় ভরে ওঠে আপনার। মিলিবাগ যদি আপনার ধরে যায়, তাহলে ফিন্ডাল নামে ওষুধটা দিতে পারেন, একতারা নামে ওষুধটা দিতে পারেন কম বাজেটের মধ্যে। সিতারা দিতে পারেন, অ্যাডমায়ার দিতে পারেন, সব লিটার 1 ml করে দেবেন। গাছটি আপনার এক কথায় ফ্রেশ থাকবে। জবা গাছের দুর্বল অবস্থা থাকলে, আর গ্রীষ্মকালে একটু দুর্বল থাকবেই, এক্ষেত্রে আপনারা যেটা করবেন যে দুর্বল গাছ থাকা অবস্থাতে সুপার ফসফেট এবং পটাশটা বা কলার খসা, পেঁয়াজের খসা কিছু সময়ের জন্য কিন্তু বন্ধ রাখবেন। কারণ দুর্বল গাছের মধ্যে কিন্তু এই সময় দেবেন না। এই সময় আপনারা তরল খাদ্য দিন, বানানো কিচেন কম্পোস্ট দিন বা স্প্রে খাদ্য দিন।
তবে নাইট্রোজেন সার যদি আপনারা স্প্রে করেন 19-19, 20-20 ইত্যাদি যখন স্প্রে করবেন, তো নাইট্রোজেন সার স্প্রে করার পর কিন্তু এরকম চাপা থাকলে হবে না। এই চাপা থাকলে কি হবে, হুট করে বৃষ্টি পড়ে যাওয়া মানেই একটু একটু করে কাণ্ড থেকে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেটাকে বুঝে আপনাদেরকে কাজ করতে হবে। মাঝে মধ্যে বড় পোকায় ক্ষতি করলে সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, যে কোনো একটা লেদা পোকার ওষুধ দিতে হবে। সেটা আপনারা প্রোক্লেম দিতে পারেন, হামলা দিতে পারেন। তবে এই সমস্ত ওষুধগুলো দিতে গেলে সন্ধ্যের পরে দেবেন। এই দিনের আলোতে অতিরিক্ত পাওয়ারফুল ওষুধ দিলে পাতা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেটি বুঝে কাজটি করবেন, খুব ভালো হয়। যেমন ধরুন, এটি ধনচি গাছ বলা হয়। এর ভিডিওটাও আমি একদিন আপনাদেরকে দিয়েছিলাম। তো এটা খুব উর্বর একটি গাছ আর কি। এর পাতাকেও যদি আপনারা জলে চটকে সেটাকেও যদি গাছের গোড়ায় দেন বা এটাকে স্প্রে করেন, গাছের ক্ষমতা কিন্তু দ্বিগুণ বেড়ে উঠবে। কাজ করুন আপনারা, আপনাদের জবা গাছ সব গাছে কিন্তু ভালো থাকবে। জবা গাছের কখনোই মাটিতে জলটা বসতে দেবেন না। মাটি ফেটে যাচ্ছে, উপরকার ঘাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। গাছ জল চাইলে গাছে জল দিন। জবা গাছে জল বেশি তখনই আপনি দেবেন, এই গ্রীষ্মকালের কথাও বলছি। যদি আপনার ছোট টবের মতো থাকে, আপনি বেশি কম জলে কিছু যায় আসে না। গাছকে আপনার জল চাইতে হবে, গাছ হালকা একটু ঝিমোনো ভাব আসতে হবে, এবং তবেই কিন্তু আপনি জলটা দেবেন, আপনাদের খুব ভালো হবে। জবা গাছের গোড়ার শেকড় বারে বারে কিন্তু নষ্ট হয়ে যায়। সেজন্য জবা গাছের গোড়ার শেকড় বারে বারে যদি আমরা এলোমেলো করতে থাকি, এই জবা গাছের পরিমাণে অনেক ফুল আসবে, শেকড়ের অনেক জন্ম হবে, কিন্তু জবা গাছের যতটা পারবেন মূল শেকড় করার চেষ্টা করবেন। অর্থাৎ মাটিকে যদি বারে বারে জবা গাছে এলোমেলো করা হয়, সেক্ষেত্রে কিন্তু মূল শেকড়টা তৈরি হবে না। মূল শেকড় না হলে জবা গাছে উচ্চতায় বেড়ে উঠবে না, ঝোপালো শেপেরই কিন্তু আপনার রয়ে যাবে। এই জবাকেও আপনি দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারেন। কৃষ্ণ জবার মতো যদি এদের মূল শেকড়টা চলে যায়, তখন ঝড় বৃষ্টি জল রৌদ্র যা খাবে না সবই ঠিক আছে। দেখুন, এগুলো দেশীয় জবা আর এর শেকড়গুলো গভীরে চলে গেছে। পাশেই দেখুন আপনার হাইব্রিডের জবা। এই গাছগুলোকে বাড়াতে গেলে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। মাঝে মধ্যে আমরা এলোমেলো করব, কিন্তু সব সময় অতিরিক্তভাবে কিন্তু এলোমেলো করব না। এবং জবা গাছের মাটি কখনোই অতিরিক্ত হালকা করবেন না, কারণ অতিরিক্ত হালকা মাটি থাকা মানেই মাটিতে কিন্তু জল ধারণ করবে। জবা গাছ আপনি এক কথায় ভালো রাখতে পারবেন, প্লেন মাটি নেবেন, 30% বালি মেখেই গাছটি করবেন। গাছটি রোপণের পর আপনারা ভার্মি কম্পোস্ট, কোকোপিট সবই ওপরে দেবেন, আর আপনাদের ভালো হবে। বন্ধুরা, ছোট্ট করে কয়েকটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আবারও বলছি, ফোন নাম্বারটা 9609456194। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। ধন্যবাদ।